গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি তো বাপের বাড়িতে ছিলাম, তো আজকে এসেছি। তো আসতে না আসতেই আদির এতগুলো আবদার। ওর আজকে খেতে ইচ্ছা করেছে ডাল বড়া। সকালে নাকি ওর ডাল বড়া খাবে, ভাবো। তো ডাল বড়া ওর জন্য ভাজি। আর লাঞ্চে থাকবে লটিয়া ফিটার্স। আরও এটা ওটা থাকবে, বাট তার মধ্যে একটা লটিয়া ফিটার্স ওর চাই। তো সেজন্য আমি এদিকে বানাতে চলে এসেছি। প্রথমে ও তো অফিস করছে, অফিস আছে আজকে, তো সেজন্য অফিস করছে ঘর থেকে বসেই। বলছে যতক্ষণ না লাঞ্চ হচ্ছে ততক্ষণ আমি অফিস করতে করতে ডাল বড়া খাবো। তো যাই হোক, চলো ওদিকে আবার লাঞ্চের দিকে যাওয়া যাক। তো লটিয়া ফিটার্স হবে, সেজন্য ম্যারিনেশনে রাখতে হবে অনেকক্ষণ ধরেই। তো আমি এর জন্য আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এদিকে বললাম যে এই আদার গায়ে এরকম গ্রিন কালারের দাগ কেন লেগে আছে? তখন আদি বলছে আদা হোলি খেলেছে। তো যাই হোক, চলো ওদিকে তাড়াতাড়ি রেডি করা যাক। এর আগে আমি লটিয়া ফিটার্সটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, সেজন্য ওইভাবে দেখাবো না, জাস্ট ওপর দেখিয়ে দিচ্ছি। আর রাতে একটা রেসিপি আছে যেটা ডিটেলসে দেখাবো, আর ওটা খুবই টেস্টি খেতে হয়। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি অর্ধেকটা লটিয়া করছি, পুরোটা করছি না। আর সমস্ত কিছু একসাথে মশলা মাখিয়ে 1 ঘন্টার জন্য রাখতে হবে। তো তার জন্য আমি মশলার মধ্যে যেগুলো নিয়েছি সেগুলো আমি একেবারে বলে দিচ্ছি। তো সেগুলো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট, আর ওপর থেকে সর্ষের তেল, লবণ, গুঁড়ো লঙ্কা, আর অল্প হলুদ দিতে চাইলে দিতে পারো। তো সেগুলোকে একসাথে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি হচ্ছে একটা ডিম, সেটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে পাশে রয়েছে ব্রেড ক্রাম্বস। তো চলো ফটাফট এখানে কোটিংটা করে নিই, তারপর হবে ডিপ ফ্রাই। তো কোটিংটা কিভাবে করতে হবে আমি একটা বলে দিচ্ছি। প্রথমে একটা মাছ নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে হালকা করে প্রেস করতে হবে। তারপর ওইটাকে ডিম ফেটানো রয়েছে তার মধ্যে ডিপ করতে হবে। তারপর ওখান থেকে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের ওপরে ভালো করে কোটিং করে নিতে হবে। তো এইভাবে সমস্ত মাছগুলোকে আমি কোটিং করে নিই, তারপর ফিরে আসছি। আর অবশ্যই প্রথমে হালকা করে কোটিং করলেও ব্রেড ক্রাম্বসের ওপরে, ডিমের মধ্যে ডিপ করার পরে কিন্তু ব্রেড ক্রাম্বসের ওপরে রেখে হাতে করে ভালো করে চেপে চেপে ওটাকে কোটিং করে নিতে হবে। আর 2 হাতে ওটাকে করলে সুবিধা হবে, তাহলে ব্রেড ক্রাম্বসটা অনেক দিন থাকবে। 1 হাতে করলে ওটা জড়িয়ে যাবে আর থাকবেও না, বেশি দিন রাখতে পারবে না। তো দেখো আমি কিভাবে করছি। মাছ যে হাতে ধরবে সে হাতে ব্রেড ক্রাম্বস ধরা যাবে না। তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। এটা মিডিয়াম ফ্লেমে থাকবে। আর কড়াটার হাল তো দেখতেই পাচ্ছ, এর আগেও বলেছি, যেহেতু আদি একা ছিল সেজন্য ও তো রান্না পারেই না বলতে গেলে, তো পোড়া ঝোড়া করে রান্না করে খেত, তো সেই জন্যই কড়াগুলোর এই অবস্থা। তো যাই হোক, আমার কাছে সাদা তেল আগের ছিল ভাজা, এই লটিয়েই ফ্রাই করা হয়েছিল, তো সেই জন্য আমি ওই তেলটাই ইউজ করলাম। নাইস স্মেল ইজ কামিং আউট। তো এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। নাইস স্মেল ইজ কামিং আউট। আদিকে টেস্ট করার জন্য এই দুটো আগে নিয়ে যাই, খেয়ে বলুক কেমন। দেখি বেটু খেয়ে কি বলে, টেস্টটা একই রকম এসেছে কিনা। सॉस मेयोनीज भी है, चिली सॉस, टमेटो सॉस, मेयोनीज। तो
স্যালাড, একটু স্যালাড, একটু পেঁয়াজ কুচি দে, পেঁয়াজ কাটাই আছে। বাবা একটা কাসুন্দি কিনবো। হ্যাঁ, তো আমি একটা টেস্ট করি, অনেক দিন পর প্রায় বানালাম, তো আমি একটাই খাবো। আর একটু মেয়োনিজ নিয়ে হালকা কামড় দিয়ে হেভেন হেভেন। তো যাই হোক, আর কোটিংটা কেমন হয়েছে বলো? দারুণ না? আদিটা এত ফালতু, মানে সকাল থেকে ডাল বড়া খাচ্ছে, তারপরে ফিটার্সগুলো দুপুরের জন্য লাঞ্চে বানাচ্ছিলাম, ও ওখান থেকে একটা একটা করে খেতে খেতে সব ফিটার্সগুলো শেষ করে দিল। আর এখন খাচ্ছে শুধু ডাল ভাত আলু চোখা আর ওই ডাল বড়া। ডাল বড়াটা অর্ধেক রেখে দিয়েছে ফিটার্সগুলো খাবে বলে, তো ওখান থেকে ডাল বড়া নিয়ে আর চিলি অয়েল দিয়ে ভাত মেখে এখন খাচ্ছে। ওটাই আছে কপালে, আর কি হবে। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আদি আমার জন্য কি নিয়ে এসেছে দেখো, একটা আইকনিকের কাজল। আমার কাজলটা শেষ হয়ে গেছে, আমাকে কাজল না পরলে ওর ভালো লাগে না, সেজন্য কাজল শেষ হয়ে গেলেই ও নিয়ে আসে। আর নিয়ে এসেছে অ্যানিভার্সারি আছে, তো সেই জন্য অ্যাডভান্স গিফট নিয়ে এসেছে, দুটো ব্যাগ নিয়ে এসেছে, খুবই পছন্দ হয়েছে ব্যাগগুলো। আর অ্যানিভার্সারি উপলক্ষে আরও একটা নাকি গিফট আছে, সেটা মার্চে আসবে, মানে মার্চে দেবে। তো দেখা যাক কি আর একটা কি গিফট আমার জন্য অপেক্ষা করছে। তো আপাতত আমি ওদিকে যাই ডিনার বানাতে, বাট তার আগে আদি একটুখানি তেলে ভাজা এনেছে, একটু দুজনে মিলে খাবো, একটু গল্প করব, একটু ব্ল্যাক কফি বানাবো। আদি ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসে, তো একই সাথে বানাবো, খাবো দাবো। তারপর আমি যাব ডিনার বানাতে, যেটা খুব স্পেশাল একটা ডিনার, মাঝে মধ্যে বানিয়ে আমরা খাই, খুবই ভালো লাগে। তো ওটা থাকলে আর কিছুই লাগে না। তো আর আদির 1 ঘন্টা ব্রেক ছিল, তো তার মধ্যে আদি ওই সব এনেছে। আমি চলে এসেছি এদিকে ডিনারটা বানাতে, আর আমি এদিকে শাক বয়েল করে রেখেছি। এটা হচ্ছে মেথি শাক আর পালং শাক একসাথে দুটো বয়েল করে রেখেছি। আমি বানাচ্ছি তড়কা। তড়কা শুধুমাত্র শাকের তড়কা হবে, কোনো ডাল এখানে ইউজ হবে না। তো এখানে ফার্স্টে আমি এটাকে ঝরিয়ে নেবো, জলটাকে ঝরিয়ে নেবো। তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি ধনে জিরা পাউডার, সাদা তেল আর বাটার ইউজ হবে এখানে, কোনো সর্ষের তেল ইউজ হবে না। আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন, তো ওইগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, প্লাস পেঁয়াজ আদা রসুনের পেস্ট রয়েছে পাশে, তো দুটো একসাথেই লাগবে। চলো রান্নাটা স্টার্ট করা যাক। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি সাদা তেল, তারপর দিয়ে দিলাম বাটার। বাটার এটাতে বেশি লাগে। এবার আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা। আদি এদিকে টিভি দেখছে, দিলাম এর মধ্যে একটু জিরা, এর মধ্যে রসুন আদা আর পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দেবো। এরপর আমি এই পেস্টটা দিয়ে দেবো, পুরোটাই দেবো, আর বেশি ভাজবো না। মানে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচিটা যে আগে প্রথমে দিলাম, তো সেটা বেশি না ভাজলেই হবে। অবশ্যই একটু বেশি করে চিনি দেওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে যেহেতু মেথি শাক তেতো হয় তাই চিনিটা লাগে। আর মেথি শাকটা যেহেতু বয়েল হয়েছে, তেতোটা অনেকটা গেছে, বাট পুরোপুরি তো যায় না, সেজন্য একটু চিনিটা দিলে তেতো ভাবটা একদমই চলে যায়। ধনে জিরে পাউডারটা একসাথে এবার দিয়ে দিলাম, আর এরপর একটুখানি কষিয়ে নিয়ে একে একে যা যা দরকার, নুন হলুদ গুঁড়ো লঙ্কা সব কিছু একসাথে দিয়ে একটু একটু করে জল দিয়ে কষতে থাকবো। একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো জল দেব, জল দিয়ে হালকা হালকা করে
মশলাটা কষা হয়ে গেলে তারপর লাস্টে নুন দেবে। আর শাকটা বয়েল করে জলটা ঝরিয়ে নিয়ে শাকটাকে পেস্ট করে নেবে। তো আমি এদিকে কষাটা হয়ে গেছে, ওদিকে আমি পেস্টটা করে নেব। তো অর্ধেক পেস্ট হয়ে গেছে, আর যেটা রয়েছে সেটাকে আমি পেস্ট করে নেব। আর তোমরা যদি চাও যে পেস্ট না করে খাবে সেটাও করতে পারো, সবই উপকরণগুলো থাকবে, শুধুমাত্র পেঁয়াজ আদা রসুনের পেস্টটা থাকবে না, বাদবাকি কুচানোটা থাকবে। তো এখানে সবটাই পেস্ট হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করা মশলাটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, সবটাই আমি দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে আবারও বাটার দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে মেথি পালাঙের তরকা। আর এই তরকাটার সাথে রুটি বেস্ট যায়, তো আমি তোমাদেরকে রুটির সাথেই বলবো এটা ট্রাই করতে। আর পারলে রুটির সাথে ঘি দিয়ে খাওয়ার চেষ্টা করো, টেস্টটা ডাবল হয়ে যাবে আমি বলছি। যে কোনো তরকারির সাথেই রুটির সাথে একটু ঘি মাখিয়ে খেলে খুবই ভালো লাগে, স্পেশালি শীতকালে, যেটা আমার বাপের বাড়িতে শীতকালে রুটির সাথে ঘি মাখিয়ে খাওয়া হয়, খুবই ভালো লাগে। তো আমিও এখানে তাই করি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। সবাইকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।